রামগঞ্জের জনপ্রিয় তথাকথিত শিশু ডাক্তার আব্দুল্লাহ আলামিন। আলামিন অর্থ হয়েছে বিশ্বাসী, আর এত হয়েছে ব্যবসায়ী। ব্যবসালায় নামছে রামগঞ্জ। গত শুক্রবার আমি আমার ছেলেরে গেছি ডাক্তার দেখাইতাম। আমার ছেলের হঠাৎ করে অনেক বেশি জ্বর হয়েছিল আর অতিরিক্ত বমি করতেছে। তো শুক্রবারে গেছি 9টা বাজে ডাক্তার দেখাইতে। উনি নাকি 10টা বাজে আসবে, 10টা বাজে ইয়ে করবো। তার টিকিট সিরিয়াল টিরিয়াল দিলাম। ওমা 12টা বাজে গেছে, এর কোনো খবর নাই। হাতে এসে ডাক্তার আইসে 12টা বাজে। 12টা বাজে সিরিয়াল ছাড়া 10জন রুগী ঢুকেছে। দেখালাম 10জন রুগী যাওয়ার পরও 2-3 ঘন্টা বসে ডাক্তার দেখানোর পরে হাতে কোন রকম আমার ছেলেরে দেখি কয় যে কি কথাবার্তা কোন রকম দেখাও না, শুধু কথা শুনি কি লেখ কয় যে ফুড পয়জনিং হয়েছে, শেষ চলে গেলাম। পরের দিন গেলে এর পরের দিন রবিবার, শনিবার গেল রবিবারে এসে সকালবেলা উঠি দেখি আমার ছেলের মুখের মধ্যে র্যাশ হয়েছে। আমাদের আগে ধরেই সন্দেহ ছিল যে হামজাতীয় কিছু হয়েছিল। তারপরও শিওর হওয়ার জন্য ডাক্তারের কাছে সে আমাদের করে কি ফুড পয়জনিং হয়েছে, সেই ওষুধ টষুধ লিখে দিল। আমরাও বাসায় চলে গেলাম শুক্রবার, ওই দিন বাসায় চলে গেলাম, শনিবারে গেল। তো রবিবার সকালবেলা উঠে থেকে আমার ছেলের মুখের মধ্যে কিছুটা র্যাশ দেখা দিতেছে বা লাল লাল ইয়ে উঠছে। তো পরে এই বিকাল পর্যন্ত দেখে সন্ধ্যার দিকে গেছি ডাক্তার দেখাতাম। তখন আমার পকেটেও টাকা ছিল না, 500 টাকা ছিল, পরে ভাড়া দিয়ে গেছি আর 480 টাকার মতো পকেটে। তো আমি সিরিয়াল দিতে যাই, করতেছি যে ভাইয়া আমরা গত পরশু ডাক্তার দেখাইছিলাম, এখন আর কি আসছে আমার কাছে আপাতত 400 টাকা আছে, আমার একটা সিরিয়াল দিয়ে দেন। তো যাতে সিরিয়াল দেয় করতেছে যে 500 টাকা ছাড়া কোনো সিরিয়াল দেন। আমরা তো গত পরশুই দেখাইছিলাম আর এখন আমার কাছে এটাই আছে। তো উনি বললো যে ভিতরে এক বুড়ো লোক আছে, হের কাছে যাই বলেন যে ইয়ে করে দেওয়া যায় কিনা। তো আমি হের লোকের কাছে যাই করতেছি যে আঙ্কেল আমরা গত পরশু দেখাইছিলাম, কিন্তু এখন আমার ছেলের সমস্যা হয়েছে, মনে হয় যে হাম হয়েছিল, একটু স্যারের সাথে কথা বলতাম, আমি সিরিয়াল দিতেছি, 400 টাকা আছে এখন আপাতত আমার কাছে। তো বুড়া লোক এ করতেছে যে কি 400 টাকা দিলে 400 টাকা দিলে দিতে পারো, তাহলে আমার পকেটে 100 টাকা দিতে হইব, যেটা আমার পক্ষে সম্ভব নয়। মানে এটা কেমন ধরনের কথা? হেতা আমারে কইতেছে যে কি 400 টাকা দিলেও দিতে পারো, দিলে আবার 100 টাকা আমার পকেটে দিতে হবে, এটা আবার সেটা হাতের পক্ষে সম্ভব নয়। এটা বেটা তোরে কেউ কইছিনি তোর পকেটের তোরটাই আনি, তোর কাছে কইছিলাম যে আঙ্কেল আমার একটু 400 টাকা, মানে 400 টাকা দিয়ে ইয়ে করেন যাবে না। গত পরশু ডাক্তার দেখাইলাম 800 টাকা ভিজিট দিয়া, সে আমার মানে কোনো মানে সঠিক তথ্য না ইয়ে দিই, সে আমার ভুলভাল ওষুধ দিছে আমার ছেলেরে, ভুলভাল ওষুধ দিয়ে ফুড পয়জনিং। তাহলে কি যেটা ডাক্তার নাকি জানোয়ার? মানে মুখে যখন বহুত বড় বড় গালি আইতেছে, কিন্তু গালি দিতে আইতেছি না। হাতে যদি ব্যবসায় লাগে না 800 টাকা দিয়ে ডাক্তার দেয়, হাতে কোন রকম ছাই করতেছে ফুড পয়জনিং, কিন্তু আমার আর রয়েছে এন্দি হাম ওই বই রয়েছে। তারপরেও আইসি যে দেখাইতাম বলি, তারপরে ভিজিট দিয়ে দেখাইতাম আছি, মানে হেতাকে 500 টাকার নিচে হইতো না। মানে কোনো স্যাক্রিফাইস নাই, কিছু না। তন মনটা চাইছিল বুড়াই যেটা কামে আর গালি দুগা সোয়ার দি বুড়া লোক বইয়াইছে বাঞ্চোদের বাচ্চারা যেন ব্যবসা বইছে, মানে মুখে দিয়ে প্রচুর গালি আইতেছে। যাক গেল ডাক্তার, তারপর দেখানোর পরে এই ইয়াগুলি রেফার করলো যে কি ইয়াতে ভর্তি করাইতে হইব, হাসপাতাল ভর্তি করাইতে হইব। যাক গেলাম আজকা সোমবার সকালবেলা গেলাম হাসপাতাল ভর্তি করাইতে পর যাওয়ার পর কইছি যাক ভর্তিতে পরে ওনার কাছে গেছি ভর্তি নেওয়ার পর উনি আমার ওয়াইফ গেছি ইয়ে করার জন্য, মানে একটা ফর্ম দিয়েছে, ফর্মটা ফিল আপ করার জন্য। উনি কইতেছে যে ফর্ম ফিল আপ করে এখানে যদি ভর্তি করান তাহলে আপনারা আগে সাইন করে নিতে হইব, আমরা কোনো রিস্ক নিতে পারবো না। যদি কোনো সমস্যা এটার কোনো রিস্ক আমরা নিতে পারবো না, আর যদি না হয় তাহলে আপনারা ঢাকা নিয়ে যান। মানে আমার কথা হইলো এগুলা কোন ধরনের সিস্টেম, কোন ধরনের ইয়া যে মানুষ এরকম ভাবে হয়রানি, মানুষের এইভাবে আতঙ্ক, তারপর চিকিৎসার নামে মানে শুধু টেঙা খাইতেই আছে। 800 টাকাটি ভিজিট দেখে সঠিক কোনো তথ্য কোনো রকম সাইজ দিচ্ছে, তাহলে আমরা তো আগে থেকে বুঝতে পারছি যে কোনো মানে হামজাতীয় কোনো সমস্যা। তারপরে মনে বোঝানোর লাগেছি ডাক্তার দেখাইতাম, যদি ডাক্তারে এমন উল্টাপাল্টা চিকিৎসা দেয় সে ডাক্তারের কি করণীয়? সে নাকি আবার জনপ্রিয়, রামগঞ্জের জনপ্রিয় শিশু ডাক্তার, আমার সাউয়ার ডাক্তার, একটা মাদার চোদ, দাঁড়িয়ালা মাদার চোদ, সাউয়ার পোলা। তারপর যাক উনার কথা আতঙ্কিত হয়ে আমরা কি করছি, ইমার্জেন্সি মানে গাড়ি ভাড়া করে 5,000 টাকা খরচ করে ইমার্জেন্সি ঢাকা মেডিকেল নিয়ে আসছি। তো ঢাকা মেডিকেল নিয়ে আসি, ডাক্তারে দেখালাম। ডাক্তাররা বললো যে আলহামদুলিল্লাহ বাচ্চা সুস্থ আছে, বাচ্চার যে কন্ডিশন এখন বাসার মধ্যে সুন্দর মতো দেখাশোনা করলে বাচ্চা সুস্থ হয়ে যাবে। আর যদি দেখেন যে কোনো সমস্যা বা শ্বাসকষ্ট হইতেছে তাইলে গিয়ে আপনি ইয়ে করেন, আপনার বাচ্চা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, বাসায় দেখাশোনা করলে ঠিক হয়ে যাবে। তো আমার কথা হইলো মানুষ এরকম ভাবে আতঙ্কিত করা, এরকম ভাবে হয়রানি করা, এগুলা কোন ধরনের ইয়া? আর মানে তারা জনপ্রিয় বানাইছে কে? সে যদি জনপ্রিয় হইতো, সে একটা বাচ্চাটাকে সুন্দর মতো দেখতো, সে একটা মানুষের মানে একটু গুরুত্ব সহকারে দেখতো যে বাচ্চাটার কি হয়েছে। কোন রকম একটু দেখি শুধু মুখে কথা শুনি ওই লেখি দেয়,
শুধু আমার ক্ষমতা নলে মানে জানোয়ারের বাচ্চারা তখন মানে হসপিটালতে ফিরতে ফিরতে বাইর করতাম এসব কাহিনীর লেগে। একটা বাচ্চার মানে জীবন নিয়ে এটা। আমার বাচ্চার হাম হয়েছে করতেছে ফুড পয়জনিং হয়েছে, তাহলে এটা কিসের ডাক্তার? এটা তো ডাক্তারি করতে বসে, এটা ব্যবসা করতে বসে, যত তাড়াতাড়ি সম্ভব বাইর করে দিতে পারে, আরো রুগী ঢুকাইবো, না হয় তারাও 100টা রুগী তার ফুটকি দিয়ে ঠেলে ভরে দিব।